তো আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশন। আর ড্রেস চেঞ্জও করে নিয়েছি, প্রচুর বৃষ্টি পড়ছে, ভাগ্যিস ছাতাটা এনেছি, ছাতার কাজে দিয়েছে। যাই হোক, চলো এবার যাই ঘুরতে। জানি না কতটুকু ঘুরতে পারবো, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। জানি না কি হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। ট্রেনে ওঠার পর থেকে সবই ওকে ছিল, বাট যেমনটা তোমরা দেখছো হাওড়া স্টেশনে নামা মাত্রই মুষলধারে বৃষ্টি। বলতে পারো এক কথায় আমাদের আজকে কপালটাই খারাপ। এবার কপালটা খারাপ কেন বলছি, গোটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, হাওড়া থেকে নেমেই আমরা চলে এলাম কলেজ স্ট্রিটে এবং সেখানেই আমরা গিয়েছিলাম কফি হাউসে। তোমরা দেখে নিয়েছো কফি হাউসের ভিডিও, তাই আর অ্যাড করলাম না বা বললামও না আদার কিছু। কফি হাউস থেকেই আমরা ডিরেক্ট চলে এসেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। এবার কপালটা খারাপ কেন বলছিলাম, কারণ এত শখ করে এলাম দেখবো বলে, এসে দেখছি বন্ধ। কতটা খারাপ লাগে, মানে আজকে মনে হচ্ছে কপালটাই খারাপ। ওয়েদারটা এত সুন্দর, ঘুরবো বলে এলাম, কিন্তু উপায় নেই, বাইরে থেকেই দেখতে হচ্ছে। এই যে কি আর করবো, কিছু করার নেই, ব্যাক করতে হবে। ইন্ডিয়ান মিউজিয়াম বন্ধ বলে দেখলাম যে পাশেই যেহেতু নিউ মার্কেট, চলো তাহলে একটু মার্কেট থেকে একটু ঘুরে আসা যাক। আর নিউ মার্কেট আমার খুব পছন্দের একটা জায়গা, যেহেতু মেয়েদের শপিং করতে অলওয়েজ ভালো লাগে। আর নিউ মার্কেট হচ্ছে এমনই একটা জায়গা যেখানে হিরে থেকে জিরে সব পাওয়া যায়। আর এই যে এখানে একটা পাজেল হাউস ছিল, যেটা আমার নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু নিইনি, কারণ নিয়ে গেলেই বাড়িতে মা বকবে। আর এই যে পুতুলগুলো মনে হচ্ছিল সব নিয়ে চলে আসি, এমনিতেই আমার পুতুলের প্রতি এত লোভ কি বলবো। বাই দ্য ওয়ে, তারপরে নিউ মার্কেটে ঘোরার পর দেখলাম যে এভাবে ফ্রুট সার্ভ করে দিচ্ছে, বেশ সুন্দর একটা ব্যাপার, যেহেতু আমাদের কাটোয়াতে এইভাবে অ্যাভেলেবেল নয়। যাই হোক, সেটা খেলাম। তারপরে গিয়ে ভাবলাম যে একটু কেএফসি ঢোকা যাক। ঢুকেছি, বেশি হাতে টাইম ছিল না, কারণ এরপরে আমরা যাব হচ্ছে ঢেউয়ে। ঢেউ বলতে আমাদের কলকাতার হচ্ছে প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো। সেই ভিডিওটা তোমরা অন্য সময় মানে আবার নেক্সট টাইমে পেয়ে যাবে। তো কেএফসিতে ঢুকেছি। আমি যদিও ফার্স্ট টাইম গেছিলাম, সত্যি বলতে আমার দারুণ লেগেছে, মানে দারুণ। আমাদের কাটোয়ায় তো কেএফসি নেই, কাটোয়াতে এইচএফসি আছে, মানে কেএফসির ভাই আর কি। বাই দ্য ওয়ে, তোমরা কে কে কেএফসিতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কেএফসি চিকেন তোমাদের খেতে কেমন লাগে সেটাও জানাবে। তো এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম এবং ভাবলাম যে ততক্ষণে একটু ফ্রেশ হয়ে নিই, একটু অন্যভাবে রেডি হয়ে নিই আর কি। রেডি হয়ে দেখছি আর একদম বেশি টাইম নেই হাতে, যেহেতু আমাদের এখনও এখান থেকে যেতে হবে অনেকটা দূর, এবং তাই আর বসে খাওয়ার তো সুযোগ পেলাম না। তাই ভাবলাম যে তাহলে একটা কাজ করি, এখান থেকে প্যাকিং করে নিয়ে একদম চলে যাই, দেন আমরা ঢেউয়ে বসে তারপরে খাবো। তাই এখানে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম একদম ওটা পার্সেল করে আমরা নিয়ে নিলাম এবং চলে গেলাম আবার ঢেউয়ের উদ্দেশ্যে। তো জানিও আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো।